জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি অ্যাপেলের হালুয়া বানাবো। তার জন্য আমি এই 5টা অ্যাপেল নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে পুছে আমি প্লেটে রেখেছি। এখন আমি এগুলোকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, নিয়ে তারপরে বাকি যেগুলো সব মিশিয়ে করা হবে। আর এটা কিন্তু করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অ্যাপেল তো হেলদি আমরা জানি, তো সারা বছরই অ্যাপেল পাওয়া যায়, কিন্তু এই সময় যেন বেশি তাজা ভালো পাওয়া যায়। তো আজকে আমি এই অ্যাপেলের হালুয়া বানাবো। তো এটা আমি গ্রেট করে নিয়ে তারপরে পরেরটা আমি আবার দেখাচ্ছি। আমি এই অ্যাপেলগুলো সব মোটামুটি আমি গ্রেট করে নিয়েছি, কেমন। আর অ্যাপেল গ্রেট করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ওর রঙটা কালো হয়ে যায়। অবশ্য আমি ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ আমি বাইরে রাখিনি, ঠান্ডাই আছে। এইবার এটাকে লাস্ট এটা গ্রেট করে নিয়ে তারপরে আমি কড়াই বসিয়ে তারপরে শুরুয়াতটা করছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচ ঘি দেব, বেশি না, 1 চামচ মতন ঘি দেব। এটা যেহেতু একটু মানে হয়ে আছে, এখন ঠান্ডা তো, সেই জন্য এগুলো এখন দানা বেঁধে আছে। এটা তোমার গিয়ে লিকুইড হলে পরে এই চামচে 1 চামচ, ব্যাস, তার বেশি লাগবে না। 1 চামচ ঘি দিলাম, দিয়ে এবার এখানে এই কয়েকটা কাজু একটু ভেজে নেব, ওপরে একটু সাজাবার জন্য একটু ভেজে নেব। কালার চেঞ্জ হবে না, জাস্ট একটু ক্রিস্পি হবে। একটু ভেজে নিয়ে তুলে নেব। জাস্ট একটু মানে একটু ঘিতে ভেজে নিলে পরে একটু ক্রাঞ্চি মতন হয়, খেতে ভালো লাগে। এটা তোমার গিয়ে হালুয়া বানাবার পরে ওপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য। এবার আমি এখানে এই যে গ্রেট করেছি অ্যাপেলটা, এইটা দিয়ে দেবো। এবার এটাকে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে এর যে জলটা বেরিয়েছে এটা একটু প্রথমে মেরে নেব। মেরে নিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আচ্ছা, এবার এখানে তোমার গিয়ে চিনি দেবো। চিনি খুব কম, কেননা এই অ্যাপেলগুলো মিষ্টি আছে, সেই জন্য 1/4 আমি চিনি দিয়েছি। আর এখানে একটু মিল্ক পাউডার দেব। এখানে ওই বড় চামচে 2 চামচ মতন আমি মিল্ক পাউডার নিয়েছি। আর এখানে 10-12টা কাজু আমি একটু ড্রাই রোস্ট করে আমি পাউডার করে নিয়েছি। এগুলো তোমার অপশান, এগুলো একটু টেস্ট ভালো হয় বলে আমি এগুলোকে রেখেছি। এই কাজু পাউডার বা তোমার মিল্ক পাউডার এগুলো তোমার ইচ্ছা, দিলে পরে একটু ভালো টেস্ট হবে। মিল্ক পাউডার দিলে পরে এই হালুয়াটার মধ্যে একটু টেস্ট হবে, সেই জন্য আমি এই মিল্ক পাউডারটা দিচ্ছি। আচ্ছা, এটা একটুখানি জলটা মেরে নিই, কেননা চিনি দিলে পরে তো আবারও তো জল বেরোবে। একটু জলটা মেরে নিই, তারপরে বাকিগুলো যখন মেশাবো আবার করছি। এর যে জুসটা বেরিয়েছিল এটা কিছুটা কমেছে। এবার এখানে আমি চিনি দেবো। চিনিটা পছন্দের ওপরে, তোমার আপেলগুলো মিষ্টি তো, যার জন্য আমি 1/4 দিয়েছি, হাফও নয়, 1/4 হলেই যথেষ্ট ভালো মিষ্টি হয়ে যাবে। এখানে আমি 1/4 চিনি দিয়েছি। এখানে ওই বড় চামচে 2 চামচ আমি তোমার গিয়ে মিল্ক পাউডার দিয়েছি, এগুলো একটু টেস্টের জন্য। এটা হচ্ছে মিল্ক পাউডারটা।
এবার এর মধ্যে আমি এই কাজু একটু 10-12টা কাজু আমি ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাও তোমার মানে পছন্দ, যদি ভালো লাগে তো দেবে, না হলে এটা অসুবিধা নেই, এটা দেওয়ার দরকার নেই, এটা তোমার গিয়ে একটু টেস্টটা বাড়ায়। এবার এখানে আমি চিনি দিয়েছি, তো আবার একটুখানি তোমার গিয়ে জুস বেরিয়ে আসবে, চিনিটা লিকুইড হয়ে যাবে, চিনিটাও বেরিয়ে আসবে, মানে চিনি লিকুইড হয়ে গিয়ে একটু রসালো হয়ে যাবে। তো এটা আমি আর একটু মেরে নিয়ে তারপরে পরেরগুলো আবার দেখাচ্ছি। এবার একটু ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প একটু কিশমিশ দিলাম। হালুয়া এতে সব কিশমিশ বাদাম এগুলো দিলে খেতেও ভালো লাগে। আচ্ছা, এখানে আমি অল্প কয়েকটা দানা আমি জাফরানের দানা দিলাম, কারণ অ্যাপেলের সঙ্গে এটা ভীষণ ভালো তোমার গিয়ে ম্যাচ খায়। আর এখানে তোমার গিয়ে পিঞ্চ, বেশি না পিঞ্চ, কেন এর গন্ধটা ভীষণ স্ট্রং হয়, দারচিনি পাউডার। এবার সব দেওয়া হয়ে গেছে, এবার আর একটু শুকিয়ে নিয়ে এখানে যদি কালার একটু মানে এটা তো তোমার অ্যাপেলের ন্যাচারাল কালারটা রইল, যদি কালার করতে চাও তো এখানে একটু মানে হলুদ ফুড কালার দিয়ে একটু কালারফুলও করা যেতে পারে। তো আমি দিইনি, আমি অ্যাপেলের ন্যাচারাল কালারটাই আমি রাখার চেষ্টা করেছি, কেননা এটাও দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এটা আরেকটু তোমার গিয়ে সিম করে নিয়ে আরেকটু মেরে নিয়ে আমি নাবাচ্ছি। এবার এটা শুকিয়ে গেছে, দেখো এখানে আর কড়াইতে কোনো ইয়ে নেই। এবার এটাকে প্লেটে উঠিয়ে দেবো। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে প্লেটে তুললে যে বাদামটা ভেজেছি ওই বাদামটা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। এবার প্লেটে তুলে দিয়ে আমি এটাকে একটু কাজু বাদাম দিয়ে, এটা সেই ভেজেছিলাম না সেইটা দিয়ে, আর একটা কি দুটো এই জাফরানের এটা দিলাম। এটা ভালো একটা গন্ধ আনে, দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি জাফরানের কয়েকটা কাঠি দিয়ে দিলাম। তো এটা করলাম অ্যাপেলের তোমার গিয়ে হালুয়া। মিষ্টি দিয়ে এখন মানে শীতের ইয়েতে খুবই ভালো লাগে। দাঁড়াও, এটা একটু দিয়ে দিই। জাফরানের একটু কাটি, এগুলো তোমার অপশান, জাফরানটা দিতেও পারো নাও পারো, যেটা দিলাম একটু সাজাতে বা এতে ভালো লাগে সেই জন্য আজকে এর মধ্যে দিলাম। তো আমি আজকে আপেলের তোমার গিয়ে হালুয়া বানালাম, দেখো কেমন ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক করো যেমন আমি বলি। এবং এই হালুয়া মানে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, চটপট হয়ে যায় এবং বানিয়ে রেখে দিলে বেশ কিছুদিন এটাকে খাওয়া যায়। আর এটা তো অ্যাপেল তো উপকারী, এর মধ্যে যা যা জিনিস দিয়েছি সবগুলোই খুবই ভালো। তো আজকে আমি এখানে শেষ করলাম।